হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ আমার লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ মোটামুটি ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠে আর কি স্নানটাই আগে করে নিলাম, কারণ অবন্তীকে একটুখানি দেরিতে উঠেছে, মানে 8টার দিকে উঠেছে। উঠে ওকে আর কি বললাম যে মাগো ব্রাশ কর। ওর না কোনো কিছু করতে ইচ্ছে করছিল না, তো তারপরে আমি ওকে বাথরুমে নিয়ে গিয়ে ব্রাশ করানোর থেকে শুরু করে স্নান করিয়ে দেওয়া সমস্ত কিছু কমপ্লিট করাই দিতে গিয়ে পরে লাস্টে আমারই মনে হলো যে আমারও স্নান করা দরকার। তো আমি কি করি, ওকে স্কুলে দিয়ে এসে তারপরে স্নান করার চেষ্টা করি। তো তারপরে বাকি কাজগুলো করার চেষ্টা করি। আজকে আর সেটা হলো না, আজকে আমার স্নানটাই আগে হয়ে গেল। তো অবন্তিকাকে খেতে দিয়ে আমি এইদিকে মাথা আঁচড়াচ্ছি। তো বন্ধুরা, অবন্তিকাকে এখন আমি নিয়ে যাব হচ্ছে স্কুলে। তো খেয়ে দিয়ে তো ব্লগটা শুরু করলাম। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। স্নান করে এসেই ভেবেছিলাম যে অবন্তিকাকে আজকে একটুখানি দুধ দেবো সকাল সকাল, কারণ ও মানে ভাত খেতে চায় না, তো দুধ যদি দিয়ে কিছু খায় তাহলে খাবে। তো আমি দুধ মানে গ্যাসটা অন করে দিয়ে এসে এদিকে মাথা আঁচড়াচ্ছি, ভুলেই গেছি দুধের কথা। পরে গিয়ে দেখি যে না, মানে উতলে পড়েনি, কারণ একদম লো ফ্লেম করে দিয়েছিলাম। তো তারপরে এসে দেখো দুধ ওইদিকে গরম আমার হয়ে গেছিলো, তো অফ করে দিয়ে এসে এখন সিঁদুরটা পরে নিলাম। পরে নিয়ে এখন খাওয়া দাওয়া করে আমি করব, মানে অবন্তিকাকে নিয়ে যাব। আর অবন্তিকা আজকে কোনো বায়না করেনি, ওকে খেতে দিয়েছি, যেটুকুনি খাবার সেটুকুনি খেয়েছে। তো এখন আমার পালা।
রেখে দেবো হচ্ছে ফ্রিজের মধ্যে। তো তারপর বন্ধুরা একটুখানি মোবাইল টোবাইল দেখে ভাবলাম যে খাবার বানাই। তো অবন্তিকা তো ভাত খেতেই চায় না, সেই জন্য ভাবলাম সকালবেলা ও ভাত খেয়ে গেছে, তো এখন একটুখানি রুটি বানিয়ে নেই। আটার ডোটো কড়াই আছে আর ডালও কড়াই আছে, ওই ডালটা একদম মানে গাঢ় হয়ে গেছে, একটুখানি গরম জল করে নিয়ে একটুখানি পাতলা করব আবার, আর কয়েকটা রুটি ভেজে নিয়ে তারপর যাব হচ্ছে অবন্তিকাকে আনতে। আর অবন্তিকার বাবাকেও ফোন করে জিজ্ঞাসা করে নিয়েছি যে তোমার আবার কিসের রুচি, ভাতের রুচি না তোমার রুটির রুচি। তো ও বলল যে আমারও ভাত খাওয়ার ইচ্ছা নাই, তো আমি যাই আগে তারপর। তো যাই হোক, ও যদি আসে তাহলে গরম গরম আর কি রুটি করে দিতে পারবো, আর যদি ভাত খায় তাও আর কি গরম গরম করে দিতে পারবো, মনে হয় না যে ভাত খাবে। এখানে আমি ডলন চাটকিটা ভালো করে ধুয়ে নিলাম, তারপর এখানে সেঁকে নিচ্ছি। তো সেঁকে নিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কি, সেই জন্য। আর ওইদিকে ডালটা গরম করে নেবার জন্য জলটাও বসিয়ে দিয়েছি। আর সজনে আলুর তরকারিও আছে, ডিম ভাজা আছে, চাটনি আছে, এগুলো দিয়ে মানে হয়ে যাবে আর কি রুটি খাওয়াটা আমাদের। আর কালকে যেহেতু আদা ছিল না ঘরে, তো সেই জন্য বুটের ডালের মধ্যে আদা দেয়নি, তো ডালটাই কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছে। তো আজকে অবন্তিকাকে স্কুলে রেখে ওইদিকে বাজার টাজার করে বাড়ি এসেছি, তো সঙ্গে আদাও নিয়ে এসেছি। তো আদা দিয়ে এখন একটুখানি ডালটা গরম করে নিচ্ছি, অল্প একটু তেল দিয়ে আদাটা ভেজে নিয়ে ডালটা দিয়ে দিলাম। আর এরপরে রুটি কটা বেলে নিয়ে তো রুটি কটা ভেজে নিয়ে নেব। তো খাবারটা করে নিয়ে গেছিলাম অবন্তিকাকে আনতে। তো এনে এখানে দেখো খাবার রেডি করেছি, ও হাত মুখ ধুয়ে খেতে বসেছে। আর সকালের দিকে আর কি যখন অবন্তিকাকে স্কুলে রাখতে গেছি তখন এগুলো খরচ নিয়ে এসেছে। এখানে আছে কালো সর্ষে, সাদা সর্ষে, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর আছে আঙ্গুর ফল। তো অবন্তিকা সন্ধ্যার দিকে সন্ধ্যেবাতি দিচ্ছিল, আর অবন্তিকার বাবা অফিস থেকে ফিরে আসার সময় দেখো ওগুলো কি নিয়ে এসেছে। বলেছিলাম না ওর ভাত খাওয়ার ইচ্ছা নাই, তো সেই জন্য আসার পথে এগুলো নিয়ে এসেছে, পিৎজা, তারপর হচ্ছে চিকেন কাটলেট। তো চিকেন কাটলেটটা আজকে প্রথমবার খাবো আমরা। তো বন্ধুরা ভিডিওটা এডিট করতে করতে দেখতে পেলাম যে আমার মেয়ের ধৈর্য কতটুকুনি। তো বুঝতে পারতাম না যদি না ক্যামেরাটা অন থাকতো। কি হয়েছে, আমি এখানে পিৎজা আর কাটলেটটা সব মানে ওর সামনে রেখে গেছিলাম জল ভরাতে, আর একটুখানি মানে স্প্রাইট ঘরে আনা ছিল, তো সেইটা ঢালতে গেছিলাম। তো যতক্ষণ অবধি আমি আসি নাই ততক্ষণ অবধি ও খাবারে কোনো রকম মানে হাত দেয়নি, লোভ দিয়েছে কিন্তু হাত দেয়নি। তো গুঁড়া টুড়া এগুলো এপাশ ওপাশ দেখতেছে, হাত দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু হাত দিচ্ছে না, ওর বাবার দিকে দেখতেছে। আবার কোনো কিছু বলে নাকি, ওর বাবা তো কাজে ব্যস্ত। তো ওগুলো দেখতে দেখতে লাস্টে আমি যখন আসলাম তখন ওর মানে অবজেকশন যে দেখো না বাবাও খায় না আর আমারও খাওয়া হচ্ছে না। তারপর ওকে আমি বললাম যে খেয়ে নে, এতক্ষণ কে তোকে অপেক্ষা করতে বলেছে। তারপর খাওয়া শুরু করলাম সবাই মিলে, আর এতক্ষণ অবধি তো আমি লোভ সামাল দিতে পারতাম না। তো বন্ধুরা পিৎজা খেতে খেতে আজকের ভিডিওতে তোমাদের সবাইকে বিদায় জানাচ্ছি। তো দেখা হচ্ছে পরের আরও একটি নতুন ব্লগে। তো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও। টাটা।